জীবনে সাফল্য অর্জনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো মনোযোগ ধরে রাখা। আজ আমরা আলোচনা করব কিভাবে প্রয়োজনীয় কাজে মনোযোগ রাখা যায়। আজকের ভিডিও আপনার জীবনে নতুন আলো জ্বালাবে। একবার ভেবে দেখুন, যদি জীবনের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে পারেন কেমন হতো। আপনি কি জানেন, সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্তে, ইতিবাচক চিন্তা আর চেতনায়। রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন, ভালো কিছু পেতে যাচ্ছেন। আসি মূল আলোচনায়। মনোযোগ হারানোর মূল কারণ আমাদের চারপাশে সবসময় বিভ্রান্তির পাহাড়। মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আড্ডা, এসব আমাদের মনোযোগকে টেনে নেয় ভিন্ন পথে। অথচ সঠিক সময়ে কাজে মনোযোগ না দিলে সাফল্য কখনোই ধরা দেয় না। মনোযোগ ধরে রাখার উপায়: নাম্বার 1, কাজের গুরুত্ব স্পষ্ট করুন। যে কাজটি করছেন সেটি কেন গুরুত্বপূর্ণ, কিভাবে এটি আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, এটি মনে রাখুন। লক্ষ্য স্পষ্ট হলে মনোযোগ হারায় না। নাম্বার 2, সময়কে ভাগ করুন। একসাথে অনেক কাজ নয়, প্রতিটি কাজের জন্য আলাদা সময় নির্ধারণ করুন। পোমোডোরো টেকনিক: 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি, এটি ব্যবহার করতে পারেন। নাম্বার 3, বিভ্রান্তি কমান। কাজ করার সময় ফোনের নোটিফিকেশন বন্ধ করুন। অপ্রয়োজনীয় ট্যাব বা সোশ্যাল মিডিয়া দূরে রাখুন। পরিবেশ যত নিরিবিলি হবে, মনোযোগ তত বাড়বে। কথাটি। নাম্বার 4, মানসিক শান্তি বজায় রাখুন। মন অস্থির থাকলে মনোযোগ আসে না, তাই প্রতিদিন সামান্য ধ্যান, প্রার্থনা বা নীরব কিছু সময় কাটানো মনকে প্রশান্ত করে। নাম্বার 5, ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। বড় কাজকে ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করুন। প্রতিটি ধাপ শেষ করার পর আত্মতৃপ্তি আসবে আর মনোযোগ আরও বাড়বে। নাম্বার 6, স্বাস্থ্যকর অভ্যাস করে তুলুন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার আর হালকা ব্যায়াম, এসব আপনার মস্তিষ্ককে সতেজ রাখবে। ক্লান্ত শরীর কখনো মনোযোগ ধরে রাখতে পারে না। কাজে মনোযোগ ধরে রাখুন। আর সেই সুন্দর উদাহরণ আজকে আমরা শুনব। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের কাজ করছিলেন, তখন হাজারবার ব্যর্থ হন, কিন্তু তিনি মনোযোগ হারাননি। প্রতিবার চেষ্টা করেছেন নতুনভাবে, ভিন্ন পথে। শেষ পর্যন্ত সেই অবিচল মনোযোগী মানব সভ্যতাকে আলোকিত করেছে। মনোযোগ হলো সাফল্যের চাবিকাঠি। প্রয়োজনীয় কাজে মনোযোগ রাখলে আপনার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। তাই আজ থেকে ঠিক করুন, অপ্রয়োজনীয় জিনিস নয়, শুধু দরকারি কাজের প্রতি মনোযোগ দেবেন। এই ছিল ছোট্ট বিষয়টি। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। তবে ছোট্ট অনুরোধ, এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।